গুম খুনের তদন্তে বাধা দিতে আয়নাঘরে বোমা পেতে রাখার হয়েছিল বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ঈদের ছুটি শেষে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা শুনানি শেষে তিনি এই কথা বলেন। যত ষড়যন্ত্রই হোক, এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধীদের বিচার কাজ ঠেকানো যাবে না বলেও জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। এদিন ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার 4টি মামলা শুনানি হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানে নৃশংস হত্যাযজ্ঞের অন্যতম একটি স্থান ছিল যাত্রাবাড়ি। আন্দোলন চলার সময় এই ডেমরা যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন অসংখ্য মানুষ। ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার গণহত্যার মামলায় যাত্রাবাড়ি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন গণহত্যার 4টি মামলার শুনানি হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ট্রাইব্যুনালের বিচার কাজ বন্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ সময় স্থান উল্লেখ না করে তিনি দাবি করেন, গুম খুনের তদন্তের অংশ হিসেবে প্রসিকিউশন টিম আয়নাঘর পরিদর্শনে গেলে সেখানে টাইম বোমা পেতে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। জানান, এ মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে 2টি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি দ্রুতই যাত্রা শুরু করবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। দিনের শুনানি শেষে যাত্রাবাড়ির গণহত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 15ই জুন এবং ফার্মগেটে গোলাম নাফিস হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য 6 জুন নির্ধারণ করেন আদালত। এদিকে সাভারে ইয়ামিন হত্যার ঘটনায় এপিবিএন সদস্য সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য 13 এপ্রিল ও চানখারপুলে গণহত্যায় পুলিশ কনস্টেবল নাসিরুল ইসলামকে 10 এপ্রিল জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, 71, ঢাকা।